তুমি সত্যি আমাকে অনেক ভালোবাসো তো? এই প্রশ্ন কেন করছো? তোমাকে তো আমি এত ভালোবাসি যে তুমি নিজেই জানো না। আরে জানিয়ে কি করব আমি? আমি তো তোমার শুধু মনটা চাই। শুধু মন? আমি তো পুরোই তোমার হচ্ছি। সত্যি? সত্যি। চারটে বেজে গেছে, এর আগে কাকিমা এসে যায়, আমি বেরিয়ে যাচ্ছি। আরে ও এত তাড়াতাড়ি আসবে না, তুমি দাঁড়াও না, আর একটু দাঁড়াও না, ভালোবাসতে দাও না। ব্যাস ব্যাস, এর আগেও আপনার একটু একটু চক্করে মরতে মরতে বেঁচেছি, এবার আমি বেরোচ্ছি। আরে দাঁড়াও না। হায় মধু আমার জান, তুমি এরকমই থেকো, সব সময় আমায় মজা দিতে থেকো। এই নাও প্রসাদ, সারা দিন এখানে বসে বসে সোফাটাকে ধসিয়ে দিচ্ছ। এই নয় যে আমার সাথে মন্দিরে গিয়ে পুজো করি। আরে আমি বলছি তুমি তো চলেই যাও, আমি যে কি করব? আমার ভাগ্যের পুণ্য তুমিই তো নিয়ে আসো। নিজের কর্মের পুণ্য তো আমি নিয়েই আসি, তুমিও যদি তোমার পুণ্য কামাতে চাও তাহলে মন্দিরে যাওয়া করো। মনে হচ্ছে মধু এসছে, সকাল থেকে আসেনি তো, যাই গিয়ে দেখি। কখন এসে চলে গেছে ইনি কিছু জানেনও না। তুমি কিছু বলছিলে? আরে আমি কিচ্ছু বলছিলাম না, তুমি গিয়ে দেখো না দরজায় কে দাঁড়িয়ে আছে। আরে জামাই বাবা, তুমি না ফোন না কোনো খবর, হঠাৎ করে। সব ঠিক আছে তো? সব ঠিক আছে, আমি তো এমনি ঘুরতে ঘুরতেই চলে আসলাম। আচ্ছা এসো, বসো। আসুন আসুন জামাইবাবু আসুন। নমস্কার। নমস্কার, খুশি থেকো খুশি থেকো। তুমি না বলে চলে এলে। নিশা কালই তো নিজের মাসির বাড়ি গেছে, তোমাদের মধ্যে কথাবার্তা হচ্ছে তো? আরে তুমি একদম বুঝতে পারছো না, আমি বুঝে গেছি। নিশা নিশ্চয়ই এনার থেকে ঝগড়া করেছে, আর এখন এরা ফোন তুলছে না, আর ওর সাথেই দেখা করতে ইনি চলে আসলেন না বলে, তাই তো? হ্যাঁ বাবা। তুমি টেনশন নিও না, আমি নিশাকে বকে দেবো। 25 বছরে হয়ে গেছে, এখনো বাচ্চা সেজে থাকে। দেখছি আমি, আসতে দাও ফোন। জামাইবাবু আপনি ভেতরে যান, হাত মুখ ধুন আর একটু আরাম করুন, ঠিক আছে তো? হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ। বোঝাও তোমার মেয়েকে। আচ্ছা, সেটাই আমি ভাবছি, এত হাসি কোথা থেকে বেরোচ্ছে। আরে বাহ, বৌদি আপনি খুব ভালো খেলেন তো। ইনি তো আমার থেকেই শিখেছেন। কি ব্যাপার বাবা, এবার তো আমিও খেলবো আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি খেলতে চান তাহলে আসুন, নিশ্চয়ই আসুন। আরে বাবা, তাহলে তো আমি নিশ্চয়ই খেলবো। আমিও তো দেখতে চাই কি আমার শটে বেশি দম আছে না বৌদির শটে বেশি দম আছে। নাও, এই ব্যাপার। দাও বাবা। আপনি মধুর সাথে একদম খেলতে পারবেন না, একে তো শুধু আমিই সামলাতে পারি। ঠিক বলেছেন বাবা আপনি।
দাও আমাকে দাও। আপনি গিয়ে আরাম করুন। এসো মধু। হ্যালো, হ্যাঁ নিশা। নিশা, জামাই বাবা এখানে এসছে, তোদের দুজনের মধ্যে কিছু হয়েছে কি? মা দেখ, যা হয়েছে দুজনের মধ্যে ব্যাপার মিটিয়ে নে। এই নে, বাবার সাথে কথা বল। হ্যাঁ দিচ্ছি। আরে এ তো ফোনই কেটে দিল। আরে তুমি চিন্তা করো না, আমি নিশাকে সব বুঝিয়ে দেবো। আমি জামাইকেও বুঝিয়ে দেবো, উনি সমঝদার আদমি, উনিও বুঝে যাবেন। ভগবান করুক এদের দুজনের মধ্যে দূরত্ব শেষ হয়ে যাক। খুবই চিন্তা হচ্ছে আমার এদেরকে নিয়ে। তুমি এদের মাঝখানের দূরি এত চিন্তা হয়ে গেছে তোমার? এসো না, আমাদের মাঝখানের দূরিটা তো মেটাও। সরো তো, মেয়ে জামাই হয়ে গেছে কিন্তু এখনো রোম্যান্সের পোকা তোমার থেকে যায়নি। জানে মন, ওই পোকা তো আর কোনোদিনই মরবে না। শালা মশা কামড়াচ্ছে অনেক। এখানে কোনো মস্কিটোও নেই, মস্কিটোর মেশিনও নেই। একটা কাজ করি, বাবার রুম থেকে নিয়ে চলে আসছি। আসো না। আরে আরে একটু এসো না। আরে দেখো, ফালতু কথা বলো না, আর আমার থেকে দূরেই থাকো তুমি, বুঝেছো? ও তেরি, যার এত সুন্দর বউ থাকবে ও কি করে দূরে থাকতে পারবে? একটু তো এসো না বাবা, এসো না। ওইদিকে আমাকে মশা কামড়াচ্ছে আর এইদিকে এরা রোম্যান্স করছে। এটা তো ভালোই আছে শ্বশুরজি। এসো না। আরে ছাড়ো, এসো না। আরে এসো না, কিচ্ছু হবে না। আরে ছাড়ো। আহা হা হা হা, দারুণ মা। আদা দিয়ে কি চা বানিয়েছেন আপনি, জানেন তো? আপনি জানেন নিশা একদম এরকমই চা বানায়। কিন্তু মেয়ে কার নিশা? হ্যাঁ, একটু তো মায়ের লক্ষণ তো আসবেই না। হ্যাঁ তো, একদম ঠিক বলেছেন বাবা আপনি। নমস্কার কাকিমা। আরে এসো মধু, এত সকাল সকাল তুমি আজ এলে? ওই আমাদের বাড়ি চিনি শেষ হয়ে গেছে। সন্ধেবেলায় বাজারে গেলে নিয়ে আসবো। নিয়ে আসছি, দাঁড়াও। আরে বসুন বসুন, আপনি বসুন, চিনি আমি দিয়ে দিচ্ছি। আরে বাবা, তুমি বাড়ির জামাই, কাজ কি করে? আমি নিয়ে আসছি। আরে না না, আপনি বসুন বসুন না, আমি আছি তো। যদি জামাই ছেলে হয়ে যায় না, তাহলে ও বাড়ির সব কাজ করে ফেলে। ঠিক বললাম তো বাবা? আপনি কি আমাকে নিজের ছেলে মনে করো না? এরকম কোনো ব্যাপার নেই, যদি না মনে হয় তাহলে যাও, গিয়ে দাও চিনি এনে। এটা হলো ব্যাপার। আমি আসছি, আসুন, আমি আপনাকে চিনি দিচ্ছি। এসো। চিনি চাই না আরো কিছু চাই আপনার? না কিছু। সরি বিনোদ বাবু। না না, আই এম সরি, আমার পা স্লিপ খেয়ে পড়ে গেলাম। লাগলো তো না আপনার কোথাও? না না, আমি ঠিক আছি। ওকে ওকে, দাঁড়ান, আমি চিনি নিয়ে আসছি। হ্যাঁ। এই আপনার চিনি। হ্যাঁ, থ্যাংক ইউ। আরে মা, আপনি কোথায় যাচ্ছেন? আপনি? হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছো? আমি একটু বাজার যাচ্ছিলাম কয়েকটা জিনিস নেওয়ার জন্য। আচ্ছা। সন্ধ্যেবেলা পর্যন্ত চলে আসো। ঠিক আছে, গিয়ে আসো, ততক্ষণে মধু এসো, খাবার বানিয়ে দিয়ে যাবে। চলো আমিও মন্দির যাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোনো, তুমি দরজা বন্ধ করে নাও, আমি মন্দিরে যাচ্ছি। ঠিক আছে ডার্লিং।
মধু আমার জান, ফোন তোলো, আমাদের এক হওয়ার সময় চলে এসছে। মধু আমার জান, আরে কোথায় আছো তুমি? আমাদের এক হওয়ার সময় চলে এসছে, আমি তোমার জন্য ছটপট করছি, চলে আসো তুমি। হ্যাঁ, আমি প্রতীক্ষা করছি। চলে এসছো তুমি, ওহো। আরে আরে, এটা কি করছো? পাগল হয়ে গেছো নাকি? আরে আমি পাগল হয়ে গেছি, তোমার ভালোবাসায় আমি পাগল হয়ে গেছি। সব পাগলামি এখানেই দেখাবে নাকি ভেতরেও নিয়ে যাবে? চলো তোমাকে নিয়ে যাই আর ভেতরে। জামাই বাবা কোথায় তুমি? আরে কোথায় রে বাবা? আরে মা, কি হলো? ওরে বাপ রে, পা ফিসলে গেছে। আরে! হে ভগবান, না তুমি আরামসে ওঠো, ছাড়ো, ওঠো। ওকে পাঠাও, ও আসবে, এসে আরে তুলবে। কি বলছো আপনি? কোথায় গো? আরে আমি তো এই ঘরের ছেলে, আমি তুলছি, দাঁড়াও। আসো, আরামসে 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 আরামসে। বাম লাগিয়ে দেবো? হ্যাঁ, এখানে আছে, দেখো, খোলো ওটাকে। কেন কি এরকম একদম ঠিক হবে না? জামাই বাবা, এখন আমার ঠিক লাগছে, ছেড়ে দাও। আরে তুমি কোথায় হারিয়ে গেছো? আরে কোথাও না, কোথাও না। আমার এখন ঠিক লাগছে, তুমি যাও, গিয়ে আরাম করে ঠিক নাও। আছে, ঠিক আছে, আপনিও আরাম করুন, ঠিক আছে? আর কোনো জিনিসের দরকার হলে আমায় বলবেন, হ্যাঁ। ঠিক আছে? ভালো হলো বামটা লাগিয়ে দিয়েছে, রিল্যাক্স হয়ে গেলাম একটু। আমাদের মধু খুব ভালো, দিন রাত দুপুর যখনই ডাকো তখনই চলে আসে, খাবার বানিয়ে দিয়ে যায়। কোনো কোনো সময় তো না ডাকতেই চলে আসে। নিজের ঘর মনে করি তাই চলে আসি, না হলে আপনাদের বাড়ি ছেড়ে আমি আর অন্য কারোর বাড়ি যাই না। হ্যাঁ, সেটা তো আমি জানি তুমি কেন চলে আসো। পুরো তোমাকে অনেক মজা দিয়ে যায়। ওর বর অনেক দূরে থাকে, তাই আমাদের সাথে এসে একটু গল্পগুজব করে নেয়। হাসে তো শুধু আপনারই সাথে, আর খেলা করে শ্বশুরের সাথে। আপনি তো কিছু জানেনই না। এরকম যদি তুমি থাকো না, তাহলে একদিন শয়তান হয়ে দাঁড়াবে তোমার। আজকে শাশুড়ির পায়ে চোট লেগেছে, আর আমাদের শ্বশুর আজকে মধুর সাথে দেখা করার জন্য অনেক চাল চলবে। এর আগে কি চিড়িয়া ও নিয়ে যাক, আমি কোনো চাল চলে দিচ্ছি। আরে কি হলো? জল।
সরি বিনোদজি। আরে কোনো ব্যাপার না, আপনি পড়ে গেছেন, কোনো অসুবিধা নেই। তুমিও মধু দেখে দিতে পারো না? সরি কাকিমা। চলো ভাই, আমার খাবার তো হয়ে গেল, তুমি খাবার শেষ করো, আমি আসছি। হ্যাঁ আমি আসছি, ঠিক আছে। হ্যাঁ জামাইবাবু, আমরা একটু ব্যাংক থেকে হয়ে আসছি, তুমি বাড়িতেই থেকো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে বাবা। কাকিমা আছেন? আরে না না, ওরা দুজন তো ব্যাংকে চলে গেছে। একটা কাজ করো, তুমি বসো, আমি আদা দিয়ে চা বানাচ্ছি তোমার জন্য। আরে না না, আপনি কি কথা বলছেন? আমি থাকতে আপনি চা বানাবেন? আপনি বসুন, আজ আমি আপনাকে চা খাওয়াচ্ছি। যেমন তোমার ইচ্ছে। জামাইবাবু, আপনার সাহস কি হলো আমাকে ধরার? বাহ, শ্বশুর যখন গলায় জড়িয়ে ধরে সেটা ভালোবাসা, আর যখন আমি গলায় ধরছি তখন ধাক্কা। আপনি এসব কি বলছেন? আচ্ছা, বেশি ভোলা সাজতে হবে না, তোমাদের মাঝখানে কি চলে আমি সব জানছি। এই দেখো, এই মোবাইলে না তোমাদের দুজনের প্রচুর রেকর্ডিং আছে, জানো তো? দেখবে তুমি? আচ্ছা, তাহলে এবার গিয়ে তুমি আমার ইশারাগুলো বুঝলে? হ্যাঁ, আমি তো কবে থেকে তোমার কাছে আসতে চাইছিলাম, এটাও বুঝতে পারলে না? চলো, একটু দেরি হলো, কিন্তু তোমার কাছে চলে তো আসলাম। এখন তো বুঝে গেছো, তাহলে এখন কিসের দেরি? একটা কথা বলো, তুমি বুড়োর ভালোবাসায় কি করে পড়ে গেলে? মানে তুমি এত ইয়াং আছো, বিউটিফুল আছো। ওই বুড়োটা আমাকে মিথ্যে কথা বলেছে যে এই বাড়িটা ওর নামে রয়েছে। ও শিলাকে ডিভোর্স দিয়ে দেবে আর আমাকে বিয়ে করে নেবে, আর ওর পর এই বাড়িটা আমার নামে করে দেবে। তুমি জানো, এই বাড়ি না ওই বুড়োর নামে আছে, নয় শিলার নামে আছে, এই পুরো প্রপার্টি নিশার নামে আছে। আচ্ছা, তার মানে ওই বুড়োটা আমাকে মিথ্যে কথা বলে মজা নিচ্ছিল? হ্যাঁ, কিন্তু আমি তো তোমার থেকে কোনো মিথ্যে বললাম না। একটা কাজ করি, দুজনে মিলে নিশাকে সাইড করে দিই, তারপর এই পুরো প্রপার্টি আমার নামে হয়ে যাবে আর আমি তোমার নামে করে দেবো। আর এই বুড়োটাকে আমি ঠিকানায় পাঠিয়ে দেবো, আর একলা বাঁচলো শিলা আন্টি। উনি কি বা করে নেবে? কিচ্ছু করতে পারবে না। বাহ, অনেক কিছু করে নেব একলা। আমি ভাবতাম যে তুই আমার বাড়িতে আমার সাহায্য করতে আসিস, কিন্তু না, আসল কথাটা তো এখন জানতে পারলাম। কোথায় যাচ্ছিস? দাঁড়া এখানে। তুই কি ভাবলি আমি কিছু জানতে পারবো না? আর তুমি কোথায় যাচ্ছ জামাইবাবু? দাঁড়াও এখানে চুপচাপ। আমার মেয়েকে ঠিকানায় পাঠাবে তুমি? হ্যাঁ, কি হলো জামাই? কি হয়েছে জামাইবাবু? আমারই পিঠ পিছে আমাকে ডিভোর্স দিয়ে একে বিয়ে করতে যাচ্ছিলে, বাড়িও নামে করছিলে। দাও ডিভোর্স, করো বিয়ে। মাফ করে দাও শিলা। কোন কথা সরি? দাও ডিভোর্স। দাঁড়া, আমি সোজা না তোর স্বামীকে ফোন করে বলছি তোর সব কাণ্ড কারখানা। কাকিমা প্লিজ, ওকে কিচ্ছু বলো না। ও জানতে পারলে ও আমাকে ডিভোর্স দিয়ে যাবে, আমার লাইফ খারাপ হয়ে যাবে। আন্টি, আমি কোথায় যাব? তুমি বললে আমি এই বাড়িতেও আসবো না, কিন্তু ওকে কিচ্ছু বলো না। আমার জীবন খারাপ হয়ে যাবে, আমি কোথায় থাকবো? অসভ্য কথা কারে করার আগে মনে ছিল না আমার ডিভোর্স করার ছিল? চল বেরো এই বাড়ি থেকে, বেরো।
আর জামাই বাবা তুমি। কি বলছিলে? এর মেয়েকে ঠিকানায় লাগিয়ে দেবে। বেরো, আর দ্বিতীয়বার না তোমার মুখটা দেখাবে না। বেরো, চল বেরো এখান থেকে। শিলা, আমায় ক্ষমা করে দাও। ব্যাস,